তো এটাকে আমরা কি করব, সাবলাইম ওপেন করব। আমরা এখান থেকে সাবলাইম অন করে দিচ্ছি, SUBLIM সাবলাইম। সাবলাইম টেক্সট, সাবলাইমটাকে অন করলাম আমি। তো এখানে যেহেতু একটা ফাইল আছে, এটাকে আমরা রাখবো না, আমরা হচ্ছে আমাদের আজকের ফোল্ডারটা ওপেন করবো। ওপেন ফোল্ডার, দেন হচ্ছে ফোল্ডারটা যেখানে আছে সেটা লোকেশনটা আমরা বলবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের index.html। তো এর মধ্যে আমরা বলেছিলাম আজকে যেহেতু আমাদের বুটস্ট্র্যাপ ক্লাস, আমরা বুটস্ট্র্যাপ সম্বন্ধে একটু জানবো। আমরা এখান থেকে এখানে আসলাম, আমরা কি করব, বুটস্ট্র্যাপ সম্বন্ধে জানবো। তো আমরা এর আগের ক্লাসে বলেছিলাম, প্রথম ক্লাসেই বলেছিলাম যে বুটস্ট্র্যাপ ওয়েবসাইটকে কি করে, বুটস্ট্র্যাপ ওয়েবসাইটকে রেসপন্সিভ করে। মানে হচ্ছে আমার ওয়েবসাইটটা যেন প্রত্যেকটা ডিভাইসের সাথে যেন মিলে যায়, প্রত্যেকটা ডিভাইসের সাথে যেন আমার স্টাইলটা সুন্দর থাকে, এই জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি সাইটকে রেসপন্সিভ করার জন্য। তো আমরা এখানে আমরা লিখলাম বুটস্ট্র্যাপ উইকিপিডিয়া। আগে একটু বুটস্ট্র্যাপ সম্বন্ধে জেনে আসি। দেখেন, ফার্স্ট অফ অল বলতেছি যে বুটস্ট্র্যাপ এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। এটা তো বুঝছেন সবাই, কারণ হচ্ছে ফ্রন্ট এন্ড মানে হচ্ছে আমাদের একজন ভিজিটর যেভাবে দেখবে সেটাকে বোঝায়। মানে হচ্ছে একটা ওয়েবসাইটের ভিজিটরকে সামনে রেখে আমরা যে ডিজাইনটা করে থাকি, ঠিক আছে। তো ডিজাইন করার জন্য আমরা বুটস্ট্র্যাপ ইউজ করব, নট ডেভেলপমেন্ট বা ব্যাকএন্ড, ঠিক আছে। তো বুটস্ট্র্যাপ হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ডকে নিয়ে কাজ করে। এই হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপের অফিসিয়াল লোগো হচ্ছে এটা। আর এটাকে দেখেন, আমাকে বলতে দিচ্ছে অরিজিনাল অথর। অথর মানে হচ্ছে যে এটাকে ফাউন্ড করছে তার নাম। যেমন ধরেন এই যে একটা নাম মার্ক অটো, এই হচ্ছে ওই ব্যক্তি যিনি হচ্ছে কি করেছেন, বুটস্ট্র্যাপকে ফাউন্ড করেছেন, ঠিক আছে। উনি হচ্ছে বুটস্ট্র্যাপকে ফাউন্ড করেছেন। উনি আরেকজন আছে, এই যে জ্যাকব থর্নটন, এই যিনি, ঠিক আছে। এই দুইজন মিলে হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ফাউন্ডার। আচ্ছা, তো আমি আপাতত কেটে দিচ্ছি। এরপরে দেখেন এখানে হচ্ছে এটা ডেভেলপ বাই হচ্ছে বুটস্ট্র্যাপ কোর টিম। বুটস্ট্র্যাপের একটা টিম আছে যারা হচ্ছে বুটস্ট্র্যাপকে তৈরি করছে। এটার ইনিশিয়াল ডেট হচ্ছে 2021, ঠিক আছে, সরি 2011। তো 2011 আজ থেকে প্রায় 10 বছর আগে আমাদের মাঝখানে এই বুটস্ট্র্যাপটা আসছে। কিন্তু বুটস্ট্র্যাপ কখনোই নিজের মতো করে কাজ করতে পারে না। বুটস্ট্র্যাপ হচ্ছে চন্দ্রবিন্দু চিনেন, ওই চন্দ্রবিন্দুর মতো সাহায্য ছাড়া চলতে পারে না। জাভাস্ক্রিপ্ট ছাড়া ওরা চলতে পারে না, CSS ছাড়া ওরা চলতে পারে না। মানে ওরা হচ্ছে এককভাবে কখনোই কাজ করতে পারে না। ওদের হচ্ছে সাপোর্ট হ্যান্ড হিসাবে CSS আর জাভাস্ক্রিপ্ট লাগে। আচ্ছা, এরপরে দেখেন এটার হচ্ছে সর্বশেষ একটা ভার্সন আছে, এটা হচ্ছে 5.1। আমরা এই ভার্সনটা ইউজ করবো, যেটা হচ্ছে আজ থেকে 2 মাস আগে এটা আপডেট করা হয়েছে, ঠিক আছে। মানে আমার 4 আগস্ট 2021 এটা হচ্ছে আমাদের লাস্ট আপডেট বুটস্ট্র্যাপের। দেন হচ্ছে রিপোজিটরি, হচ্ছে বুটস্ট্র্যাপ রিপোজিটরি। আর এটা রিটার্ন বাইরে, এটা কাকে নিয়ে কাজ করে, যেমন হচ্ছে HTML, CSS, লেস আর হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আলাদা জিনিস। CS একটা হচ্ছে CSS আর একটা হচ্ছে SAS, SAS, দুটো আলাদা জিনিস, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন জাভাস্ক্রিপ্ট। আর এটার প্ল্যাটফর্ম তো অবশ্যই ওয়েব, এটা তো বোঝাই যায়, কারণ হচ্ছে আমরা তো ওয়েব ডিজাইনে শিখতেছি, ওয়েব শিখতেছি। তো এটা ওয়েব ছাড়া কাজ করবে না। দেন হচ্ছে getbootstrap.com, এটা হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট, এটাতে ভিজিট করবেন, সমস্যা নেই। তো এখানে দেখেন আমি যদি বুটস্ট্র্যাপ ইউজ করতে চাই, তো এটা হচ্ছে আমার বুটস্ট্র্যাপের একটা পেজ। এটা হচ্ছে getbootstrap.com, বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটের নাম হচ্ছে getbootstrap.com। এটা হচ্ছে তোর ওয়েবসাইট। তো এখানে দেখেন দুটো অপশন পাচ্ছেন, একটা হচ্ছে গেট স্টার্টেড আর একটা হচ্ছে ডাউনলোড। বুটস্ট্র্যাপ সাধারণত দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে অনলাইন বুটস্ট্র্যাপ আর একটা হচ্ছে অফলাইন বুটস্ট্র্যাপ। এখানে দেখেন আমি যখন গেট স্টার্টে ক্লিক করব, আমাকে এখানে CSS এর একটা লিঙ্ক দিচ্ছে, বুটস্ট্র্যাপের CSS লিঙ্ক। তারপর এখানে JS এর একটা লিঙ্ক আছে, জাভাস্ক্রিপ্টের একটা লিঙ্ক হচ্ছে এটা। আর হচ্ছে এখানে একটা সেপারেট ভাবে আলাদা আলাদা আপনার লিঙ্ক আছে। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট নিচ্ছি, একটা টেমপ্লেট জাস্ট কপি করলাম, স্টার্টের টেমপ্লেট। এটাকে জাস্ট কপি করে আমি আমার HTML এর মধ্যে এনে এখানে পেস্ট করলাম।
দেখেন তো এখানে যা যা ইউজ করা হয়েছে, যেমন এখানে ডক টাইপ HTML টা কালার আসছে না কেন বলেন তো? এখানে ডক টাইপ HTML তো ঠিক আছে, কিন্তু এখানে কালার কেন আসছে না? এটা তো থাকবেই, এটা তো মানে কম্পালসারি, এটা তো থাকবেই, কিন্তু এখানে কেন ডক টাইপ HTML মানে HTML5 টা কেন সে ডিক্লারেশন করছে না? না না না, বুটস্ট্র্যাপের টেমপ্লেট, বুটস্ট্র্যাপে তো আলাদা কোনো টেমপ্লেট নেই, ওটা HTML টেমপ্লেটকে নিয়েই কাজ করবে। এটার কারণ হচ্ছে এখানে ডক টাইপ লেখাটা ছোট হাতের। ঠিক আছে, এখন দেখেন ডক টাইপ HTML এ কালার আসছে। ওকে, আচ্ছা, এই হচ্ছে ডক টাইপ HTML। দেন হচ্ছে এখানে আমাকে বলতেছে HTML ল্যাঙ্গুয়েজ ইংলিশ, তো এটা তো ডিফল্ট থাকে, আমরা জানি। এরপর এখানে একটা হেড ট্যাগ আছে, হেড ট্যাগের মধ্যে একটা মেটা ট্যাগ চার্টসেট UTF-8, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড, আর এটা হচ্ছে বুটস্ট্র্যাপের রেসপন্সিভ সাপোর্টের জন্য। ঠিক আছে, ভিউপোর্ট। দেন হচ্ছে দেখেন এখানে একটা লিঙ্ক ইউজ করছে, কিসের লিঙ্ক? CSS এর লিঙ্ক, বুটস্ট্র্যাপের CSS, বুটস্ট্র্যাপের CSS একটা লিঙ্ক এখানে আমি ইউজ করেছি। এরপর এটা টাইটেল তো বুঝেন, আমি টাইটেলের জায়গায় বলতে পারি এটা একটা বুটস্ট্র্যাপ, এখানে আমি বললাম বুটস্ট্র্যাপ সেভ। এরপরে একটা হেড ট্যাগ, হেড ট্যাগের ক্লোজিং বডি, আর এখানে একটা জাভাস্ক্রিপ্টের লিঙ্ক ইউজ করা হয়েছে। কিসের লিঙ্ক? আর মনে রাখতে হবে জাভাস্ক্রিপ্ট লিঙ্ক অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়, জাভাস্ক্রিপ্ট লিঙ্ক অবশ্যই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে হয়। আচ্ছা, তো স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। আর এগুলো তো কমেন্ট, তো কমেন্টগুলো আমার প্রয়োজন নেই, এগুলো আমি কেটে দিচ্ছি, সমস্যা নেই। সেভ করলাম, ঠিক আছে, সেভ। এখন এখানে একটা H1 আছে, তাই না? আমি যদি আমার সাইটটাকে এখন আউটপুট করি, দেখেন ওপেন ইন ব্রাউজার, এখানে একটা H1 আসছে নাকি? এখন মনে করেন আমি যদি এটাকে কালার দিতে চাই, আমি যদি H1 কে কালার দিতে চাই, তাহলে কি করব? HTML CSS এর মধ্যে না না না, আমরা তো বুটস্ট্র্যাপ করতেছি, সো আমরা এখানে যে কালারটা দিব এটা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে কালার দিব, এখানে যে কালারটা দিব বুটস্ট্র্যাপ দিয়ে কালার দিব। এখন চলেন বুটস্ট্র্যাপে কালার কিভাবে দেয়, বুটস্ট্র্যাপে কালার কি আছে দেখি। সেখানে দেখেন আমরা কি করব, কাস্টমাইজের মধ্যে আমাদের একটা অপশন আছে কালারস। বুটস্ট্র্যাপে টোটাল থিম কালার হচ্ছে 8টা। কয়টা? 8টা। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, একটা হচ্ছে সাকসেস, একটা ডেঞ্জার, একটা ওয়ার্নিং, একটা ইনফো, একটা ডার্ক, আর একটা লাইট। আমরা CSS এর মধ্যে যখন কোনো এই কালারটা দিতে চাইতাম, মনে করেন এই কালারটা যদি CSS দিতে চাই, তাহলে কি করি? তাহলে আমরা লিখি ব্লু, কালারটা কি লিখি? ব্লু। আর এই সেম কালারটাই যদি আমি বুটস্ট্র্যাপে দিতে চাই, তাহলে আমাকে লিখতে হবে প্রাইমারি। কি লিখতে হবে? প্রাইমারি। যেমন বুটস্ট্র্যাপে প্রাইমারি লিখলে ব্লু হবে, যদি আপনি সেকেন্ডারি লেখেন তাহলে গ্রে কালার হবে, যদি সাকসেস লেখেন গ্রিন হবে, ওয়ার্নিং লিখলে ইয়েলো হবে, আর যদি ডার্ক লেখেন আপনার কালো হবে, লাইট লিখলে সাদা হবে, ডেঞ্জার লিখলে লাল হবে। ঠিক আছে, আচ্ছা, এখন মনে করেন আমি চাচ্ছি এখানে একটা কালার দিব, তো অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, বুটস্ট্র্যাপে যে কোনো কিছু ইউজ করার জন্য আপনাকে ক্লাস ইউজ করতে হবে। বুটস্ট্র্যাপ ক্লাসের উপর নির্ভরশীল, যে কোনো জিনিস আপনি যেটা ইউজ করেন সেটা কোথায় দিতে হবে? ক্লাসের মধ্যে। তো আমি এখানে একটা ক্লাস নিলাম, মানে ডট দিয়ে আমরা যেটাকে কিছু লেখার পরে ডিপ সহ ক্লাস সহ আসে, ওইটার জন্য প্লাগইন হচ্ছে ইমিট। আচ্ছা, তো এখানে ক্লাস নিলাম একটা, ঠিক আছে। এখন বলেন তো এখানে যে হ্যালো ওয়ার্ল্ড, এটা কি? এটা হচ্ছে একটা টেক্সট, সঠিক, এটা একটা টেক্সট। তো আমরা এখানে বলবো টেক্সট, মনে করেন প্রাইমারি। প্রাইমারি মানে কি? ব্লু। আমি আউটপুটে আসি, এখানে এসে আমি রিলোড দিচ্ছি, কালার চেঞ্জ হয়েছে, ব্লু হইল, ঠিক আছে। সেম ভাবে আমি যদি চাই এখানে আমি ব্লুর জায়গায় যদি ওয়ার্নিং লিখি, আমি বললাম টেক্সট ওয়ার্নিং, টেক্সট ওয়ার্নিং, দেন সাইডে আসলাম, এখানে রিলোড, চেঞ্জ হয়েছে। এরপরে যদি আমরা চাই এখানে ওয়ার্নিং না দিয়ে আমি যদি চাই ডেঞ্জার, দেন আমার সাইডে আসলাম, এখানে এসে রিলোড, চেঞ্জ হয়েছে। আচ্ছা, এরপরে যদি আমি এখানে ডেঞ্জার না বলে যদি বলি সাকসেস, সেভ করলাম, সাইডে আসলাম, রিলোড, এটা কি হয়েছে? গ্রিন। আমি যদি এটাকে আরো জুম করে দিই,
দেন আমি এখানে যদি চাই এটাকে আমি ডার্কও করতে পারি, আমি এটাকে বললাম ডার্ক। দেন সাইডে আসলাম, এখানে রিলোড, ভালো হয়েছে। আচ্ছা, যদি আমি এখানে ডার্ক না বলি ইনফো বলি তাহলে কি হবে, কি কালার হবে? সাদা। এটা হচ্ছে অ্যাকোয়া কালার হবে, বিষয়টা ক্লিয়ার? তো HTML এর মধ্যে আমাদের থিম কালার কয়টা? 8টা। এটা হচ্ছে আমরা ইউজ করছি আমাদের বুটস্ট্র্যাপের অনলাইন মুড। তো এটা যদি দেখেন আপনার যদি নেট চলে যায়, মনে করেন আমি নেটটা একটু বন্ধ করতেছি, আমি এখান থেকে কি করব, আমার নেট কানেকশনটা বন্ধ করবো, ঠিক আছে? দেন আমার রানিং আছে কোনটা, মেবি এইটা, নাকি এটাই তো? আচ্ছা, এটা ওয়াইফাই না? আচ্ছা থাক, এটা আর ওয়াইফাই দেখাচ্ছে না, কিছু দেখে না। তো যদি নেট কানেকশনটা চলে যায় তাহলে এটার আউটপুট আর আসবে না, কারণ হচ্ছে আমি কি ইউজ করতেছি, অনলাইনে লিঙ্ক ইউজ করতেছি। এই জন্য এটা সম্পূর্ণ হচ্ছে আপনি যখনই কোনো আউটপুট দিচ্ছেন, এই আউটপুটটা কোথায় যাচ্ছে প্রথম দেখেন, আপনি যখন এখানে কোনো আউটপুট লিখতেছেন তখন এটা প্রথম এই লিঙ্কের সার্ভারে যাচ্ছে, দেন অনলাইন এই সার্ভারটাকে দেখতেছে যে লিঙ্কটা ঠিক আছে কিনা, দেন হচ্ছে ওদের সার্ভার থেকে আমাকে আউটপুট করতেছে। তো যখন নেট থাকবে না তখন কি আর এই কাজটা করতে পারবে না, সো তখন আউটপুট আসবে না। তো এটা তো দেখাইলাম আপনারা কিভাবে অনলাইন ইউজ করবেন, আর কিভাবে অফলাইন ইউজ করবেন সেটা দেখাইলাম। তো এটার জন্য আমরা এখানে এসে আমরা আরেকটা ফাইল ক্রিয়েট করব। আমরা এখানে এসে ফ্রাইডে আরেকটার ব্যাচ, এখান থেকে আমরা 7 নম্বর ক্লাসে আলাদা আরেকটা ফাইল ক্রিয়েট করবো। এখানে রাইট বাটন প্রেস করলাম, দেন আমরা এখানে একটা আলাদা একটা ফাইল ক্রিয়েট করতে পারি, যেটাকে বলতে পারি ধরেন bootstrap.html, ঠিক আছে? এই bootstrap.html এর মধ্যে আমরা আমাদের বুটস্ট্র্যাপকে অফলাইন বুটস্ট্র্যাপ ইউজ করব। ওকে, আমরা এটাকে আপাতত কেটে দিচ্ছি। আমরা কি করব, এই বুটস্ট্র্যাপের অফিসিয়াল অপশনে আবার আসবো, এসে আমরা এখান থেকে গেট ডাউনলোড করব, ঠিক আছে? বুটস্ট্র্যাপকে কি করব, ডাউনলোড ক্লিক করলাম। দেন আমাকে বলতেছে আপনি কি কমপ্লিট CSS অ্যান্ড JS এর ফাইলটাকে ডাউনলোড করতে চান, নাকি জাস্ট সোর্স ফাইলটাকে ডাউনলোড করতে চান, নাকি এক্সাম্পল ডাউনলোড করতে চান। আমি বললাম যে না, পুরো CSS অ্যান্ড JS এর যে ফাইলটা আছে ওই ফাইলটাই আমার লাগবে, আমি এটাকে ডাউনলোড ক্লিক করলাম। তো এটা ডাউনলোড কমপ্লিট। আচ্ছা, তো ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এটাকে আমরা ওপেন করি যে কোথায় গেল ডাউনলোডটা। এখান থেকে আমরা যাব ডাউনলোডসে, এই যে বুটস্ট্র্যাপটা দেখি আমরা কোথায় আসছে, এই এটাকে আমরা Ctrl+X করলাম, কাট। দেন আমরা এটাকে নিব আমাদের যেখানে ফাইল আছে ওখানে। এখানে আমাদের ফাইল হচ্ছে, এখান থেকে আমাদের ফ্রাইডে আড়াইটার ব্যাচ, দেন হচ্ছে 7 নম্বর ক্লাস বুটস্ট্র্যাপের মধ্যে, বা আমরা এখানে এটাকে পেস্ট করলাম। এখন তো এটা জিপ করা, এটাকে কি করতে হবে, এটাকে আনজিপ বা এক্সট্রাক্ট করতে হবে। তো আমার এটা এক্সট্রাক্ট করা কমপ্লিট। এখন কি জিপ ফাইলটা প্রয়োজন আছে, ডিলিট। এই ফাইলের মধ্যে ঢুকলাম, ঢোকার পরে দেখবো দুটো ফাইল আছে, একটা হচ্ছে CSS আর একটা হচ্ছে JS। এটাকে আমি Ctrl+X দিয়ে কাট করলাম, দেন আমার এই দুটাকে এখানে রেখে দিচ্ছি। আর আমার তো এই ফোল্ডারটা এখন দরকার নেই, দরকার আছে, এটাকে আমি ডিলিট। দেন এটা হচ্ছে আমার মূলত ফাইল। দেখেন কোডিং আসলাম, এখানে আমি bootstrap.html এর মধ্যে কি করব, কোডিং করব। আমি এখানে বললাম HTML5, দেন হচ্ছে আমার এখানে আমি যদি এখন কোনো H1 নেই, মনে করেন H1, দেন আমি যদি এখানে লিখি যেমন হ্যালো পারপেচুয়াল, ঠিক আছে, এতটুকু লিখলাম। এখন এটাকে যদি আমরা ক্লাস লিখে টেক্সট প্রাইমারি ওয়ার্নিং করি, এটাকে আসবে,
তো আমরা এখানে একটা ক্লাস নিলাম, একটা ক্লাসের মধ্যে বললাম মনে করেন টেক্সট প্রাইমারি, সেভ করলাম। এখন বলেন তো এখানে যেটা আমি এইচ1 নিয়ে ক্লাস দিলাম পারপেচুয়াল, হ্যালোর পারপেচুয়াল, এটা কি ইয়েলো হবে? আচ্ছা ব্লু হবে। তো ব্লু কি হবে? হবে। সবাই কনফার্ম? কনফিউজ? আচ্ছা এখানে রাইট বাটন প্রেস করলাম। আচ্ছা দেখেন আগে ওপেন ইন ব্রাউজার কিছু আসছে? কেন আসেনি? কারণ আপনার এখানে কোনো ফাইল আছে সিএসএস এর জাভাস্ক্রিপ্টের কোনো ফাইল আমরা লিংক আপ করছি। আচ্ছা তো আমাদের কি করতে হবে, আমাদের সিএসএসটা জাভাস্ক্রিপ্টটা লিংক আপ করতে হবে। তো এখানে আমি লিংক করব, লিংক। এখন লিংকের মধ্যে আমরা কি লিংক করি? জাভাস্ক্রিপ্ট। আমরা সিএসএসটা লিংক আপ করব। তো সিএসএস চলেন লিংক আপ করি, দেখি আমাদের সিএসএস ফাইলের মধ্যে এই যে সিএসএস, এর মধ্যে দেখেন কতগুলো ফাইল। এখানে ফাইল কয়টা? অনেকগুলো ফাইল আছে। যেমন ধরেন একটাকে ওপেন করেন, এই যে এটা একটা ফাইল সিএসএস এর, এটা হচ্ছে বুটস্ট্র্যাপে সিএসএস করা। দেন দেখেন ডিফল্ট কাজ করবে এই ক্লাসগুলো ইউজ করলে। দেন আমরা যদি আরেকটা ওপেন করি, এটা একটা, দেন আরো প্রত্যেকটার আলাদা আলাদাভাবে কি আছে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে এখানে অপশন আমি দেখতে পাচ্ছি সিএসএস এ। দেন এখানে অনেকগুলো অপশন থাকবে, এর মধ্যে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে আমাদের মূল যে বুটস্ট্র্যাপের সিএসএস ওইটা ইউজ করব। ওইটা ইউজ করার জন্য দেখেন আমাদের এতগুলো অপশনের মধ্যে একটা অপশন আছে যেটা হচ্ছে bootstrap.css। দেখা যায় bootstrap.css, এখানে যে সিএসএস ফাইলটা আছে এই ফাইলটাকে আমাদের লাগবে। আমি যদি নিচে আসি আরো দেখেন এখানে প্রায় মেবি 11,000 সিএসএস করা আছে। এই যে 11,264 সিএসএস এখানে করা আছে। তো এই ফাইলটা আমাদের লাগবে। এই ফাইলটা আমরা কি করব, আমাদের ওই ফাইলের সাথে লিংক আপ করব। তো এখানে যে আমি লিংক নিছি, এখানে এইচআরএফ এর মধ্যে আমি বলবো সিএসএস ফোল্ডার, দেন হচ্ছে bootstrap.css। তো আমার সিএসএসটা লিংক হলো কি হলো না? হইলো। আচ্ছা এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টটাকে, জেএসটাকে লিংক আপ করব। তো জেএস কে লিংক আপ করার জন্য কি করতে হয়? স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে ইউজ করতে হয়, যেটা আমরা বডি ট্যাগের নিচে ইউজ করব। তো আমরা এখানে বললাম স্ক্রিপ্ট ট্যাগ script স্ক্রিপ্ট ট্যাগ, এর মধ্যে আমরা একটা সোর্স ইউজ করব src, এর মধ্যে আমরা ওই ফাইলটাকে দিব js ফোল্ডার, দেন হচ্ছে bootstrap.js। হইছে আমাদের সিএসএস আর জাভাস্ক্রিপ্ট লিংক আপ করা শেষ। আচ্ছা এরপর আমরা যেটা করব সেটা আমাদের সাইটে আসি রিলোড, চেঞ্জ হয়েছে, তার মানে বোঝা গেল আমাদের বুটস্ট্র্যাপটা কাজ করছে। তো আমরা বুটস্ট্র্যাপের দুইটা ইউজ করলাম, একটা হচ্ছে অফলাইন মোড আর একটা হচ্ছে আমাদের অনলাইন মোড। এই দুটো বুঝতে পারছেন সবাই? দেখি করেন তো সবাই দেখি। যেমন ধরেন এখানে একটা এইচ1 আছে, এইচ1টা আমার প্রয়োজন নেই, আমি এটাকে আপাতত কেটে দিচ্ছি। এটা আমি কেটে দিলাম, দেন এটাকে সেভ করলাম Ctrl+S। দেন আমি এখানে আসলাম, আসার পরে বুটস্ট্র্যাপের মধ্যে একটা অপশন পাবেন নেভার, কম্পোনেন্টের মধ্যে একটা অপশন আছে নেভার, ঠিক আছে? এই নেভারের মধ্যে অনেকগুলো মেনু পাওয়া যায়, যেমন এটা একটা মেনু, দেন এটা একটা মেনু, এই যে একটা মেনু, দেন হচ্ছে এটা একটা মেনু, এরকম অনেক মেনু আছে দেখবেন নিচে, ঠিক আছে? দেন দেখেন আমি এখান থেকে একটা মেনু নেই, যেমন ধরেন আমি এটাই নিচ্ছি, এটা বড় আছে এটাই নিলাম। দেন আমি এখানে কি করব, আমি এখানে বললাম মনে করেন স্টার্ট নেভার, এরপরে আমরা এই কোডিংটাকে পেস্ট করলাম, ঠিক আছে? যে কোডিংটা আমরা নিয়েছি, এরপরে আমরা এই কোডিংটা নেওয়ার পরে আমরা যদি এটা ওপেন করি, রাইট বাটন প্রেস করলাম, ওপেন ইন ব্রাউজার, এটা ওপেন হয়েছে নাকি? আচ্ছা তো এখানে দেখেন নেভার দেখা যাচ্ছে, হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, দেন হচ্ছে একটা ডিসেবল বাটন আছে, তারপর হচ্ছে একটা সার্চ বাটন আছে, একটা সার্চ বাটন আছে, একটা সার্চ ইনপুট আছে। এখান থেকে দেখেন আমি যদি চাই আবার এগুলোর কালার চেঞ্জ করবো, সেটাও করতে পারি। যেমন দেখেন এখানে তিনটা কালার আছে, যে ডার্ক আর হচ্ছে লাইট, দেন হচ্ছে প্রাইমারি, লাইট, দেন হচ্ছে ডার্ক, এটা হচ্ছে কাস্টমাইজেশন করা। এরকম কোনো কালার আছে আমাদের বুটস্ট্র্যাপে?
বলেন আছে? নাই। এটা হচ্ছে কাস্টমাইজেশন করা। যেমন দেখেন আমি যদি এখানে ফার্স্ট অফ অল আপনাকে বলতেছি, দেখেন একটা ন্যাববার আছে। আচ্ছা, এখানে আগে পরিচিতিটা বুঝে এখানে কি কি আছে। এখানে একটা ন্যাব কি আছে, ট্যাগ আছে। তার মধ্যে একটা ক্লাস আছে ন্যাববার হচ্ছে এক্সপ্যান্ড এলজি, দেন ন্যাববার লাইট, বিজি লাইট। ন্যাববার লাইট হচ্ছে ফন্টের কালার, আর আমাদের বিজি লাইট মানে কি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে দেখেন আমরা যদি এখান থেকে, ওরা বলছে ন্যাববার ডার্ক, বিজি ডার্ক, ঠিক আছে, নিলাম ন্যাববার ডার্ক, বিজি ডার্ক, কন্ট্রোল সি কপি। দেন এখানে এসে আমরা এটাকে আপাতত সিলেক্ট করতেছি। ন্যাববার লাইট, বিজি লাইট আছে, আমরা ন্যাববার ডার্ক, বিজি ডার্ক দিলাম। তাহলে দেখেন এখানে এসে যখন রিলোড করব, এখানে এসে আমি রিলোড করতেছি, আমার ন্যাববারটা কি হয়ে গেছে, ডার্ক হয়ে গেছে। বা আমি যদি চাই এখানে এটাও ইউজ করতে পারি, ন্যাববার ডার্ক, বিজি ডার্ক যদি ইউজ করি তাহলে এটা এইটার মতো হবে। তাহলে আমি এখানে এসে আমি সেমভাবে এটাকে সিলেক্ট করতেছি, ন্যাববার ডার্ক, বিজি ডার্ক, দেন এটাকে আমি এখানে এটা দিলাম। আমার হচ্ছে ন্যাববার ডার্ক হবে আর ব্যাকগ্রাউন্ড প্রাইমারি হবে। এখানে এসে আমি যদি রিলোড করি এটাকে, তাহলে এটা প্রাইমারি হয়েছে, ঠিক আছে। যদি আমার নিজের মতো করে ইচ্ছা হয়, মনে করেন আমি যদি চাই এখানে ওয়ার্নিং ইউজ করব, ওয়ার্নিং, দেন এটাকে সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, তো আমার এটা কি হলো, এটা ওয়ার্নিং হয়েছে, ঠিক আছে। তো আমার এটা ডার্ক আছে, আমি এটাকে চাইলে লাইট দিতে পারি, LIGHT লাইট, দেন আমার সাইটে আসলাম, রিলোড। বিষয়টা ক্লিয়ার? তো মনে করেন আমি এটা একটা আমার মেনু, ঠিক আছে। এখন এই মেনুটা, এটা কি ব্যাক এন্ডের কাজ করে নিতাম, এটা তো ফ্রন্ট এন্ড করতেছি। আচ্ছা, তো দেখেন এখানে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমাদের ন্যাববার, হোম, লিঙ্ক, ড্রপডাউন, এগুলো চাইলে আমরা কি করতে পারি, কাস্টমাইজেশন করতে পারি, নিজের মতো করে ডিজাইন করতে পারি। যেমন মনে করেন এখানে যে ন্যাববারটা আছে, ন্যাববার লেখা, চাইলে এখানে আমরা এই বুটস্ট্র্যাপের মতো একটা লোগো বসাইতে পারি না, তারপর বুটস্ট্র্যাপ লিখতে পারি না। যেমন মনে করেন আমি চাচ্ছি একটা ছবি বসাবো, এখানে একটা লোগো বসাবো। লোগো বসানোর জন্য কি করতে হবে দেখেন, যদি আমার যদি লেখার পাশে লোগো থাকে তার জন্য আমি এই কোড ইউজ করতে পারি, বা হচ্ছে আমার যদি শুধু লোগো থাকে তাহলে আমি এই কোডটা ইউজ করতে পারি। যেমন আমি আগে দেখি এখানে কি ইউজ করা হয়েছে। এখানে দেখেন একটা ডিভ আছে, যেমন ন্যাববার উপর একটা ডিভ আছে, কন্টেইনার ফ্লোট। কন্টেইনারের কাজ কি, দুই পাশ থেকে স্পেস নেওয়া। আচ্ছা, তো ন্যাববার হচ্ছে, কন্টেইনার হচ্ছে আমাদের লেফট অ্যান্ড রাইট থেকে আমরা চাইলে জায়গায় বা স্পেস ছেড়ে দিতে পারি। তো দেখেন তো এখানে কন্টেইনার ফ্লোট নেওয়ার কারণে আপনার এই সাইডের মধ্যে দুই পাশ থেকে কোনো জায়গা ছেড়েছে কিনা, ছাড়ে নাই, চোখে দেখতে পাচ্ছেন না। এই হচ্ছে আমার এতটুকু সিলেক্ট করলাম, দেখেন তো এখান থেকে আমার এখানে কোনো জায়গা ছাড়া নাই, আচ্ছা না। তো বিষয়টা হচ্ছে যখনই আমি ন্যাববার কন্টেইনার ফ্লোট ইউজ করব, যখনই আমি এখানে কন্টেইনার ফ্লোট ইউজ করব তখন এই জায়গাটা নেবে কিন্তু সীমিত, কম। আর যদি আমি কন্টেইনার ইউজ করি তাহলে জায়গাটা নেবে বেশি, ঠিক আছে। তো আপাতত কন্টেইনার দেখাচ্ছি না, কন্টেইনার আমরা পরের ক্লাসে দেখব। দেন হচ্ছে কন্টেইনার ফ্লোট মানে তো বুঝেছি দুই পাশ থেকে জায়গা নেবে। দেন দেখেন এখানে একটা ক্লাস আছে অ্যাঙ্কর ট্যাগ, এর মধ্যে একটা ক্লাস আছে ন্যাববার ব্র্যান্ড নাকি। দেন এখানে আছে অ্যাঙ্কর ট্যাগ, দেন এখানে আছে ন্যাববার। তো আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি লেখার আগে কি করবো, একটা লোগো অ্যাড করব। তাহলে এখানে আমরা একটা ইমেজ নিলেই পারি নাকি। এখানে আমরা একটা ইমেজ দিলাম, IMG, একটা ইমেজ। এখন তো আমাদের ইমেজ না, একটা ইমেজ তো লাগবে নাকি। তো আমরা মনে করেন বুটস্ট্র্যাপের একটা লোগো ইউজ করতেছি, যেমন বুটস্ট্র্যাপ PNG নামে একটা লোগো আমি নিব। দেখি আমি এখানে বুটস্ট্র্যাপের যেমন এই লোগোটাই নিতে পারি। এই লোগোটাকে আমি রাইট বাটন প্রেস করলাম, দেন এটা সেভ ইমেজ। এটা কোথায় সেভ করবো, যেখানে আমার ফাইলটা আছে। আমি এখান থেকে যাব পারপেচুয়াল অল ব্যাচ, এখান থেকে ফ্রাইডে আড়াইটা 7 ক্লাস IMGর মধ্যে আমি জাস্ট এটাকে সেভ করবো, মানে আমি এটাকে বললাম লোগো, জাস্ট এতটুকু আমি সেভ করলাম। সেভ করার পরে আমি যে IMGটা আছে এখানে সোর্স ফাইলের মধ্যে এখানে বলবো IMG/logo.png, সেভ করলাম। সেভ করার পরে আমি আমার সাইটে আসতেছি, এখানে রিলোড, ছবিটা আসছে। আচ্ছা,
এখানে একটা লোগো আসছে, কিন্তু লোগোটার সাইজ তো অনেক বড়, তাই না? তো আমরা যদি চাই এই লোগোটার সাইজটা কমাতে পারি না? কিভাবে? আচ্ছা, আমরা চাইলে এখানে একটা হাইট ইউজ করতে পারি। যেমন আমি এখানে মনে করেন একটা হাইট দিলাম 30 পিক্সেল, বেশি দিলাম না। দেন এটা সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড। ছোট হয়েছে? বেশি ছোট হয়েছে না একটু বড় করবো? আচ্ছা ঠিক আছে। তো এটা 30 পিক্সেল দিয়ে কি করলাম, পাশে একটা লোগো বসালাম, তার পাশে আছে ন্যাপবার। আমি চাইলে এখানে ন্যাপবার না বুটস্ট্র্যাপ লিখতে পারি না? আমি এখানে বললাম বুটস্ট্র্যাপ, দেন এটাকে সেভ করলাম। সেভ করার পরে সাইটে এসে রিলোড। চেঞ্জ হয়েছে? আচ্ছা, তো এখানে বুটস্ট্র্যাপ নামে আমি একটা লোগো ইউজ করলাম আর এখানে লেখা লিখলাম। আর এখানে দেখেন কতগুলো বাটন আছে, হোম, লিঙ্ক, ড্রপ ডাউন, ডিসেবল। আচ্ছা, আমার এখানে আপাতত আমি হোমটা থাক, আমার লিঙ্কটা প্রয়োজন নেই, লিঙ্কটা আমি কেটে দিচ্ছি। আর এখানে ডিসেবল বাটনটা প্রয়োজন নেই, আমি ডিসেবল বাটনটাকেও কেটে দিলাম। সেভ। আসলে মূলত এখানে কি হয়েছে আমরা একটু দেখি। একটা ডিভ নিয়েছেন নাকি? ডিভের মধ্যে একটা ইউএল এর মধ্যে এলআই, দেন হচ্ছে একটা এ, এভাবে করে আমরা নিছিলাম না? আমরা হচ্ছে একটা ইউএল এলআই এ এইভাবে করে কেন নিছিলাম? কারণ ওটা যেন ক্লিকেবল হয়। ঠিক আছে? তো এখানে হোম আছে, আমি যদি এখানে হোমগুলা একাধিক নিতে চাই, এটাকে কপি করলাম এলআইটাকে, এরপর আমি এর নিচে দিয়ে দিলেই ধরছে, 3টা 4টা নিলাম। সেভ। সাইটে আসলাম, রিলোড। কি আসছে? হোম, 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 এতগুলো হোম। তাহলে এই হোমগুলোকে আমি যদি কাস্টমাইজেশন করে নাম চেঞ্জ করে দিই, এটা হবে না? তা আমি কি করব, এখানে একটা হোম আছে, হোমের পরে আমি বলতে পারি যেমন অ্যাবাউট, দেন আমি বলতে পারি সার্ভিস, দেন আমি বলতে পারি কন্টাক্ট আস। সেভ করলাম, দেন আমার সাইটে আসলাম, এখানে আমি রিলোড দিই। আমার এখানে বুটস্ট্র্যাপ লোগো চলে আসলো, বুটস্ট্র্যাপ নাম চলে আসলো, দেন হচ্ছে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট আস। তো হ্যাঁ, এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন। জাস্ট কি করবেন, এখানে একটা আলাদা একটা সিএসএস ক্লাস নেবেন। এই যে এখানে একটা এক্সট্রা ক্লাস নেবেন, দেন বলবেন অ্যাঙ্কর ট্যাগের মধ্যে ইমেজ, দেন হচ্ছে ইমেজের আপনি হাইড, উইথ, মার্জিন যা ইচ্ছা দেন, সমস্যা নেই। তো কাস্টমস কীভাবে ইউজ করে সেটা দেখাবো, সমস্যা নেই। ফার্স্ট অফ অল দেখেন, আমাদের এখানে এতটুকু আমি চেঞ্জ করলাম। ঠিক আছে? চেঞ্জ করার পরে আমি আমার সাইটে এসে রিলোড দিচ্ছি। এখানে দেখেন এই হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট আস, এই লেখাগুলো আর ড্রপ ডাউনের লেখাটা কি সেম? কি পার্থক্যটা কোথায়? না, সেটা না, সেটা তো পরে, সেটা তো ড্রপ ডাউন সেট করেছি। তাই আমি বলতে চাচ্ছি কন্টাক্টের যে কালার, ফন্ট কালার আর ওই ফন্ট কালারটা কি সেম? তো দেখেন, তো এখানে আমাদের এটা তো আমাদের লাইট নাকি, এটা আমাদের লেখাটা স্পষ্ট, আর এই যে ড্রপ ডাউন এই লেখাটা স্পষ্ট না। তাহলে এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আর এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি এমন জিনিস আছে যার কারণে এটা এরকম দেখাচ্ছে? দেখেন তো একটু ভালো করে, এখানে আসলে কি আছে এই দুইটার মধ্যে, হোয়াট ইজ দ্য ডিফারেন্ট? আপনি সেভ করবেন, সেভ করে সাইটে এসে রিলোড দেন। এটা তো ড্রপ ডাউনের মধ্যের কাজ, এটা তো ড্রপ ডাউন নিয়ে কাজ করছে। এখানে প্রত্যেকটা আলাদা ক্লাসের এক একটা কাজ আছে। তো এই ক্লাসের মধ্যে কি কাজ হয়েছে এটা একটু পরে দেখাবো, এখন না। এতটুকু সবাই বুঝতে পারছেন? এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন আমার এখানে হোম, অ্যাবাউট, সার্ভিস, কন্টাক্ট আস, দেন ড্রপ ডাউন, এটাও আসলো। ড্রপ ডাউনের মধ্যে কি আছে সেটা দেখি। অ্যাকশন, অ্যানাদার অ্যাকশন, আর হচ্ছে সামথিং এলস। দেখেন তো সামথিং এলস এর যে স্টাইলটা আর ওদের যে স্টাইল, এটা কি সেম? সেম না? কারণ হচ্ছে এটার উপর একটা দাগ আছে, এটা একটা প্যাডিং পুডিং আছে। কিন্তু দেখেন এখানে তাহলে বোঝা গেল আমাদের এই সামথিং এলস এখানে কিছু একটা আছে যেটা আমাদের এখানে নাই। তো দেখেন তো কি নাই? কি নাই? এই যে এটা তো আছে। এই যে হ্যাঁ, এইটার কারণে তো দাগ আসছে। আমি বলেছি যে আমাদের এখানে দেখেন এই যে সামথিং এলস, এটার উপরে মার্জিন প্যাডিং আছে, দেন একটা উপরে দাগ আছে। এই জিনিসটা আমাদের কিসের উপরে নাই? যেমন ধরেন এই যে
অ্যানাদার অ্যাকশনের উপরে না, আমি চাচ্ছি অ্যানাদার অ্যাকশনের উপরে এরকম হবে, সেটা কিভাবে? ড্রপ ডাউন ডিভাইডার, একজন বলতেছে ড্রপ ডাউন ডিভাইডার, বাকিরা ড্রপ ডাউন ডিভাইডার, বাকিরা বাকি সব সেম কি? ঠিক আছে, ড্রপ ডাউন ডিভাইডার ওরা বলতেছে তাই। এই ড্রপ ডাউন ডিভাইডারের কারণে এটা এরকম হচ্ছে। সেভ করেন, এখানে আসেন। আচ্ছা, এখন একটা বিষয় মনে করেন, একটা চমক না, যে ড্রপ ডাউন দিলাম আর এখানে দাগ চলে আসলো, দেন হচ্ছে প্যাডিং মার্জিন চলে আসলো, বিষয়টা এরকম না। তো আমরা দেখবো আসলে ড্রপ ডাউন ডিভাইডার ক্লাসের মধ্যে এমন কি সিএসএস ইউজ করছে যার কারণে এটা এরকম আসলো। তো চলেন চেক করি। আমরা চাইলে এখানে প্রত্যেকটা ক্লাসের সিএসএস ইউজ করতে দেখতে পারি, দেখে দেন নিজের মতো করে কাস্টমাইজেশন করতে পারি। তো মনে করেন আমি সিএসএস থেকে কোথায় যাবো, bootstrap.css, নাকি এখানে তো সব সিএসএস করা। এখান থেকে আমি ফাইন্ডের মধ্যে আসবো, ফাইন্ড, বা আপনি কন্ট্রোল এফ দিতে পারেন। এখানে যে ক্লাসটা আছে দেখেন ড্রপ ডাউন ডিভাইডার, এই ক্লাসটাকে আমি ধরলাম কন্ট্রোল সি, এখানে এসে আমি এটাকে কন্ট্রোল ভি দিলাম। দেখেন তো ড্রপ ডাউন ডিভাইডার ক্লাসটা ধরছে না? এখানে দেখেন কি ইউজ করা হয়েছে, কি সিএসএস, হাইট 0, মার্জিন 0.5 রেম। এখন প্রশ্ন হচ্ছে রেম কি, নাকি রেম সম্বন্ধে কেউ জানেন? বলেন কি, একটু জোরে বলেন। সেন্টিমিটারের থেকে যেটা ছোট এটাকে রেম বলছে। আচ্ছা, আপনি জানেন না? পিছনে কেউ জানেন? আচ্ছা, 1 রেম সমান সমান 16 পিক্সেল, 1 রেম 2 পিক্সেল। এক রেম সমান কত? 16 পিক্সেল। তাহলে প্রশ্ন হচ্ছে এখানে আছে 0.5 রেম, তাহলে কত পিক্সেল? 8 পিক্সেল। যদি 0.25 হয়, 0.25 4 পিক্সেল। গুড। আপনি কি কনফিউশনে ভুগেন নাকি? আপনার কথা বলতেছি। হ্যাঁ, আপনি কি অল্পতেই কনফিউশন হয়ে যান? তাই তো মনে হচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন কি আছে, ওভারফ্লো হিডেন, ওভারফ্লো করা যাবে না। এরপরে দিচ্ছে বর্ডার টপ 1 পিক্সেল, সলিড এই কালার। ঠিক আছে, তো এখানে দেখেন আমি যদি চাই, এখানে যদি বলি যে 2 রেম, তাহলে কত পিক্সেল হবে? 32 পিক্সেল। এখানে আসেন, রিলোড দেন, চেঞ্জ হয়েছে। আচ্ছা, দেন হচ্ছে আমি যদি চাই, এখানে আসলাম, এখানে 2 রেম, এখানে আছে 1 পিক্সেল, সলিড RGBA। আমি বললাম না, এখানে হবে 5 পিক্সেল, সলিড RGB হবে না, সলিড হবে রেড। সেভ করলাম, সাইটে আসলাম, রিলোড, এখানে ক্লিক করতেছি, আসছে ডাক্তার। তো বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে যখনই কোনো কিছু দেখব, হ্যাঁ, যখনই হচ্ছে এখানে কি সিএসএস ইউজ করছে, সিএসএস গুলো আমরা দেখবো, কিন্তু এই সিএসএস গুলো কখনোই আমরা ওদের ফাইলের গুলো চেঞ্জ করবো না। ঠিক আছে, আমি যেরকম এখানে চেঞ্জ করেছি না, এগুলো আপনারা চেঞ্জ করবেন না, ওদেরটা যেরকম আছে সেরকমই থাকবে। আপনি কি করবেন, এখান থেকে দেখবেন যে কি সিএসএস ইউজ করছে, কিভাবে এগুলো কাজ করতেছে প্রত্যেকটা ক্লাস ধরে ধরে। তো যখনই এখানে কি সিএসএস ইউজ করছে এটা আপনি নিজে দেখলেন, দেখে একটা আইডিয়া নিলেন, দেন এখান থেকে আপনি ওখানে যে আপনার নিজের ফাইলে যে কাস্টম একটা ক্লাস নেন, দেন আপনি ওইখানে ওই ক্লাসকে ধরে সিএসএস করেন, সমস্যা নাই তো। কিন্তু এই সিএসএস চেঞ্জ করলে কি হবে, আপনার নামে মামলা হয়ে যাবে। ঠিক আছে, আপনি ওদের সিএসএস কে কেন কাস্টমাইজেশন করবেন? আপনি নিজের যোগ্যতা দিয়ে দেন হচ্ছে কাস্টমাইজেশন করেন, কোনো সমস্যা নাই তো। আরেকজনেরটার বিরুদ্ধে করা যাবে না। সো আমি কি করলাম, এখানে যখন আমি কিছু চেঞ্জ করব তখন এটা চেঞ্জ হবে, আমরা জানি, কিন্তু সেই চেঞ্জটা আমরা নিব না, আমরা নিজেদের মতো করে কাস্টমাইজেশন করব। এরপরে সাইটে আসলাম, সাইটে আসার পরে আমাদের এটা সেভ। এখন এটা তো মোটামুটি ড্রা ন্যাপবার। তো অবশ্যই সবাই কি করবেন, এরকম প্রত্যেকটা ক্লাস চেক করবেন, ক্লাসগুলো দেখবেন যে আসলে কি সিএসএস ইউজ করছে, কিভাবে এটা কাজ হচ্ছে। সেভ করলাম। ন্যাপবার বুঝতে পারছেন সবাই? এরকম একটা ন্যাপবার কাস্টমাইজেশন করতে পারবেন না? এখন সবাইকে জিজ্ঞেস করতেছি, কাস্টমাইজেশন করতে পারবেন? গুড।
আচ্ছা, এরপরে আমরা চাইলে আমরা ক্যারোসেল অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে। ক্যারোসেল যেমন আমি যদি এখানে লিখি স্টার্ট ক্যারোসেল, ঠিক আছে, স্টার্ট ক্যারোসেল এটাকে লিখলাম। আচ্ছা, আমি বললাম স্টার্ট ক্যারোসেল, হ্যাঁ, এখানে আমি দিলাম ক্যারোসেল, দেন আমি এটাকে কমেন্ট আউট করে দিতে পারি চাইলে, এখানে বসে স্টার্ট ক্যারোসেল, দেন এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। ওকে, এখন এখানে আমি ক্যারোসেল অ্যাড করব। সেভ। ওনাকে একজন বসতে দেন, আপনি এখানে বসেন, আর পিছনে সিট আছে ওখানে একজন বসেন। আচ্ছা, তো আমরা এখান থেকে কি করব, ক্যারোসেল, ক্যারোসেল মানে স্লাইডার, যেটা এখন অ্যাড করব দেখতে পাবেন। তো মনে করেন এই কম্পোনেন্টের মধ্যেই আমরা একটা অপশন পাবো ক্যারোসেল। ক্যারোসেল মিন্স হচ্ছে স্লাইডার। তো এখান থেকে অনেকগুলো স্লাইডার আছে, আমি যে কোনো একটা স্লাইডার নিলাম, নেওয়ার পরে তো এখানে কমেন্ট করে জাস্ট এটাকে আমি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমাকে এখানে কি বলে দেখেন, যখন এখানে আসছেন এখানে বলতেছি ইমেজ আছে, ইমেজ মিসিং। আচ্ছা, তো চলেন আমরা কিছু ইমেজ নিয়ে আসি, কভার ফটো। যেহেতু আমাদের কভার ফটো লাগবে, আমি এখানে বললাম কভার ফটো। তো ইমেজের মধ্যে যাই, এখানে চাইলে আমি এখান থেকে কভার ফটো নিতে পারি, যেমন এটা, এটাকে চাইলে আমি অফলাইন অথবা অনলাইন দুইভাবে ইউজ করতে পারি। তো আমি আপাতত ডাউনলোড করছি না, এটাকে আমি অনলাইন ইউজ করবো। কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে নিলাম। দেন দেখেন আমাদের এখানে একটা ডিভ আছে, ডিভের ক্লাস কি, ক্যারোসেল ইনার। এই ডিভের মধ্যে আমাদের একটা ইমেজ দেওয়া আছে, যে ইমেজ ফাইল। তো এখানে তো অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ইমেজটা কি মিসিং, ব্ল্যাঙ্ক। তো এখানে এসে জাস্ট আমি কি করলাম, ওই লিঙ্কটাকে দিয়ে দিলাম। লিঙ্কের অবস্থা দেখছেন কত বড়। তো ডাউনলোড করে নিই আমরা, সেভ ইমেজ। দেন আমরা এখান থেকে কোথায় সেভ করবো, পারপেচুয়ালের ব্যাচ যেখানে ছিল, ফ্রাইডে 2টা 7th ক্লাস ইমেজ ফোল্ডারের মধ্যে এটাকে জাস্ট সেভ করবো। আমি এটাকে বললাম 1 দিই, সমস্যা নেই, 1, ঠিক আছে। তো আমাদের আরও কয়েকটা নেই আমরা, যেমন এটা একটা ক্যারোসেল, এটাকেও নেই, এটাকে বললাম আমরা 2, ঠিক আছে। দেন আমরা এটা নেই, এটাকে জাস্ট রাইট বাটন, আমি সেভ করলাম, এখানে বললাম 3, দেন এটাকে সেভ। আপাতত এটা কেটে দিচ্ছি, আমার আপাতত প্রয়োজন নেই, আপাতত 3টা নিয়ে কাজ করি। তো আমি এখানে কি করব, আমি 3টাকে একবারে ধরছি, ঠিক আছে। এখান থেকে এটাকেও আমি কেটে দিলাম, দেন এটা, এইটা আর হচ্ছে এটা, 3টাকে আমি ধরলাম। ধরার পরে বললাম আইএমজি ফোল্ডার, ফোল্ডার নেম তো আইএমজি। দেন আমি দেখি ইমেজের কি নাম আছে, 1, তাহলে 3টার 3 নাম, তাহলে বললাম 1.jpg। দেন এখানে বলবো 2.jpg, দেন হচ্ছে 3.jpg। এই ইমেজের মধ্যে আসলাম, এখানে বললাম 3.jpg, এটাকে সেভ করলাম। সেভ করার পরে সাইটে আসলাম, আমি আমার সাইটে এসে রিলোড, 1টা 2টা 3টা। বিষয়টা ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখানে তো 3টা ইমেজ, আমি কি এর থেকে অধিক ইমেজ ইউজ করতে পারি না, বা চাইলে কি আমি এর থেকে আরও 4টা ইমেজ দিতে পারি কিনা? আচ্ছা, তো 4টা ইমেজ দেওয়ার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে দেখেন যে ডিভটা আছে, একটা ডিভ আছে না, ক্যারোসেল আইটেম, প্রত্যেকটা এই যে ক্যারোসেল আইটেম, দেন হচ্ছে এখানেও ক্যারোসেল আইটেম। তো এই ডিভটাকে যদি আমি কপি করি, পুরো ডিভটাকে ইমেজ সহ এই ডিভটাকে নিয়ে আমি কি করব, এই ডিভের মধ্যে, এই যে অবশ্যই ক্যারোসেল ইনার, এই পুরোটা কিন্তু একটা ডিভের মধ্যে করা হয়েছে, ক্যারোসেল ইনার নামে ডিভ। এই ডিভের মধ্যে আবার প্রত্যেকটা আলাদা আলাদা ডিভ নেওয়া হয়েছে প্রত্যেকটা ইমেজের জন্য, যেটা আমরা কখন করেছিলাম মনে আছে, ফ্লট লেফট দিয়ে ইমেজগুলো গোল করার জন্য, মনে আছে? প্রত্যেকটা ইমেজকে আলাদা ডিভে নিয়েছিলাম, ওইখান থেকে সেম ক্লাস ইউজ করে সিএসএস প্রপার্টি ইউজ করেছে। এখানে এটাকে সেভ করলাম, সেভ করার পর আমার 4 নম্বরটা যেটা ছিল, যেমন আমি কি কপি করেছি 4, হ্যাঁ। দেন আমি এখানে আরেকটা ইমেজ নিতে পারি। তো এখানে আমি আপাতত 2 নম্বর ইমেজটাই দিয়ে দিই, তাহলে আমার একটু মোটামুটি চেঞ্জেবল আসবে। 2.jpg, এটাকে সেভ করলাম, Ctrl+S। সেভ করার পরে আমি সাইটে আসলাম, এখানে সে রিলোড, একটা ইমেজ, 2টা 3টা 4টা। তো এভাবে করে আমরা চাইলে একাধিক ক্যারোসেল ইমেজগুলো অ্যাড করতে পারি। বিষয়টা ক্লিয়ার?